বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার জায়গা থেকে, সেই বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার ঋণ পরিশোধের দায় থেকে আজকে যশোরের মানুষ একটানা প্রার্থনা করে চলছে। আমি তাই আমার দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে এখানে যারা সম্মানিত লামা মাশায়েখ এখানে বসেছেন, তারা প্রত্যেকেই বলছেন দোয়ার বরকত, দোয়ার ফজিলাতের কথা। আমরাও সকলে জানি দোয়া অসম্ভবকে সম্ভব করতে পারে, দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই আমরা বারংবার মানুষের কাছে প্রার্থনা দিচ্ছি, মানুষের কাছে আবেদন করছি যে আপনারা দোয়া করেন আমাদের প্রিয় নেত্রীর জন্য। আজকে আমি এটা বলছি না, আজকে এখানে যারা বসে আছেন বিশেষ আলেম ওলামা, তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশ নেত্রী বলে সম্বোধন করেছেন। কারণ বেগম খালেদা জিয়া তার কাজের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, তার লড়াই এবং সংগ্রামের মাধ্যমে, বাংলাদেশের উন্নয়নের তার ভূমিকার মাধ্যমে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার লড়াইয়ের মাধ্যমে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের মাধ্যমে আজ শুধু বিএনপি নয়, আজকে সারা বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। তাই আজকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে, তিন বাহিনী প্রধান থেকে শুরু করে সরকারের সকল কর্তা ব্যক্তি, এই বাংলাদেশের বিরাজমান সকল বৈধ রাজনৈতিক সামাজিক পেশাজীবী শক্তি যার যার জায়গা থেকে আজকে দেশের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করছেন, ক্রন্দনরত। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের এই প্রার্থনা আল্লাহ পাক কখনো ফেরত দেননি বলেই আরো তিনবার এর থেকে সংকটাপূর্ণ অবস্থার মধ্যেও আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের কাছে সুস্থ শরীরে ফেরত দিয়েছেন। আপনারা জানেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসাতে আজকে ভোরবেলা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কাতারের আমির যে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর কথা ছিল, কারিগরি সমস্যার কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সে আজকে আসতে পারেনি। আমরা আশা করছি আগামীকাল হয়তো এসে পৌঁছবে। সেক্ষেত্রে আগামী পরশুদিন দেশের বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসাতে লন্ডনে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। আজকে দেশের বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে চিন্তা, যে নিয়ে যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটিও শুধুমাত্র আপনাদের দোয়ার বরকতে। কারণ এই সুযোগটি আজ থেকে 2 দিন আগে আমরা কেউ কল্পনা করি। আপনাদের দোয়া মোনাজাত আল্লাহ পাক নিশ্চয়ই ফেলবে না। হয়তো আমি গুনাহগার বান্দা, হয়তো আমার সহকর্মীরা গুনাহগার বান্দা, কিন্তু আমি বিশ্বাস করি এই আরবপুর ইন্ডিয়ানের মানুষের মধ্যে আজকে এই সমৃদ্ধি জগতার মধ্যে নিশ্চয়ই এমন কোন ক্ষুদ্র পবিত্র ব্যক্তি আছে যার চোখের পানি কিংবা যার মোনাজাত আল্লাহ কাছে অতি প্রিয়, যার প্রার্থনা আল্লাহ পাক ফেলবেন না। নিশ্চয়ই আপনার কিংবা আপনাদের প্রার্থনার প্রতিবাদে আল্লাহ পাক বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের অভিভাবক, দেশের বেগম খালেদা জিয়াকে নিশ্চয়ই সুস্থ করে আবার বাংলাদেশের মানুষের খেদমত করবার নিমিত্তে বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের বাংলার রহমত কামনা করে, আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।